কড়াইশুঁটির প্রসঙ্গ উঠলে জনপ্রিয় খাবারের তালিকায় প্রথমেই আসে কড়াইশুঁটির কচুরির নাম। শীতের দিনের আলুর দমও কড়াইশুঁটি ছাড়া অসম্পূর্ণ। চেনা ছকের বাইরে গিয়ে কিছু অন্যরকম স্বাদ পেতে চাইলে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। এটা দেখলে মনে হবে কড়াইশুঁটির ঘুগনি, তবে এটা ঘুগনি নয়, একে বলে কড়াইশুঁটির নিমোনা। উত্তরপ্রদেশেই এর জন্ম, বিহারেও নিমোনা খাওয়ার চল রয়েছে। এই মটরের নিমোনা কিন্তু স্বাদ বদলের জন্য হতে পারে দারুণ খাবার। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মটরের নিমোনা কিভাবে তৈরি করবেন। কড়াইশুঁটি বা মটরের নিমোনা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি মটর। এখানে আমি ফ্রেশ মটর নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ মটর নেওয়ার, তাহলে এর টেস্ট খুব ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মটর ভেজে নেব। মটর তত সময় পর্যন্ত ভাজতে হবে যত সময় না পর্যন্ত মটর নরম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে মটর পুড়ে যাবে। মটর সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এই মটর আমি দুভাগ করে নেব। এর থেকে অর্ধেক আমি একটা পাত্রে তুলে রাখছি, আর বাকি অর্ধেক আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে অর্ধেক মটর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে বেটে নেব, তবে আমি এর মসৃণ পেস্ট তৈরি করব না, একটু গোটা গোটা থাকবে, ঠিক এইরকমভাবে বেটে নিতে হবে। এই পেস্টের জন্যই এর টেস্ট অনেক ভালো হবে। ওই মিক্সির মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 4 কোয়া রসুন, তবে আপনি চাইলে রসুন স্কিপ করতে পারেন। এর মধ্যে 1 আঁটি ধনেপাতা দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে, এবারে রান্না করব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তেল ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিতে হবে সামান্য হিং। দিয়ে দিলাম একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, 2টো লবঙ্গ, আর চা চামচের হাফ চামচ গোটা জিরে। লো ফ্লেমে ফোড়ন কিছু সময় ভেজে নেওয়ার পরে যখন জিরে হালকা লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তো এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে আলু ভাজতে। আলু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে সব কিছু আরও কিছু সময় ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটো একটু নরম হয়ে যায়। টমেটো কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে, কারণ এর মধ্যে আদা আর রসুন আছে। খুব ভালো করে না কষলে আদা আর রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে তত সময় পর্যন্ত রান্না করব যত সময় না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে। কিছু সময় পরে ঢাকাটা খুলে নিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা কড়াইশুঁটি আর গোটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে জল। খুব বেশি ভাজবো না, কারণ কড়াইশুঁটি আগেই ভেজে রেখেছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম জল। এখানে কিন্তু গরম জলেই ব্যবহার করবেন, তাহলে এর টেস্ট ভালো হবে। প্রথমে আমি 1 কাপ গরম জল দিয়ে গ্রেভির মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো আর চা চামচের 1 চামচ চাট মশলা। চাট মশলা আর গরম মশলা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। সার্ভ করার জন্য রেডি আমাদের কড়াইশুঁটি বা মটরের নিমোনা। এটা এরকমই নামাতে হবে, ঠান্ডা হলে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে।
তো বন্ধুরা, শীতের শেষে একবার আমার মতো করে মটরের এই রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।